নলছর বিধানসভা কেন্দ্রের রামপদপাড়া ও বিভুরাম চৌধুরী পাড়ায় রবিবার রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়, যার জেরে এলাকা জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ। বিজেপি বুথ অফিসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এই উত্তেজনা সূত্রপাত, যা পরবর্তীতে রূপ নেয় সংঘর্ষে। বিভুরাম চৌধুরী পাড়ায় বিজেপির একটি বুথ অফিসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। নষ্ট করা হয় প্রচার সজ্জা। ঘটনাটি জানাজানি হতে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। ক্ষতিগ্রস্ত বুথ অফিস পরিদর্শন করেন এবং স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ খবর নেন তিনি। তবে মন্ত্রীর উপস্থিতির কিছুক্ষণের মধ্যে তিপ্রামথার সমর্থকরা সংগঠিতভাবে হামলা চালায় বিজেপি কর্মীদের ওপর। রাত্রিবেলা আগুন ধরায় দিছে। 2023-ও আমার নির্বাচনের সময় তারা সেখানে সেম ঘটনা তারা সেখানে করছে। আজকে সকালবেলা যখন আমি এখানে যাওয়ার পর সেটাকে যখন দেখাশোনা করার পর যখন আমি ফিরে আসার পর আমার যারা কার্যকর্তারা সেখানে এসছিল জমায়েতে, হঠাৎ করে তাদের উপরে ধারালো অস্ত্র, লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। এখানে আমার যে এসটি মোর্চার যে মণ্ডলের প্রেসিডেন্ট লাল বাহাদুর ত্রিপুরা, তাকেও রড দিয়া বাড়ি দিয়া তার হাতের এখানে ভাঙিয়া দিছে। ডক্টরের যেটা বক্তব্য সেটা হচ্ছে সেখানে তার হাড়ের মধ্যেই মেজর ইনজুরি সেটা হচ্ছে, সেটা চিকিৎসা এখানে নেই, সে কারণে তাকে এখন আগরতলা রেফার করছে। সেরকম আরও 5 জন তক্সাপাড়া হসপিটালে আছে, এখানে আরেকজন এই হসপিটালে আছে। এই ধরনের সন্ত্রাসের রাস্তা তারা গ্রহণ করেছে শুধুমাত্র হারার ভয়ে। এই সন্ত্রাস দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আগেও রোকা যায়নি কোনোদিন, আগামী দিনেও রোকা যাবে না। 12 তারিখ ভারতীয় জনতা পার্টির পদ্ধতি ভুলেই জনজাতির অংশের মানুষ বিপুলভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করবে, আর 17 তারিখ তার রেজাল্ট দেখবেন। আর এই সংঘর্ষে অন্তত 8 জন বিজেপি কর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি একটি পরিকল্পিত সন্ত্রাসমূলক কর্মকাণ্ড। তিপ্রামথা সহিংসতার মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, কিন্তু সেই চেষ্টা কখনোই সফল হবে না বলে উল্লেখ করেন মন্ত্রী কিশোর বর্মন। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আপনি তিপ্রামথা কি ভয়ে এই দৌড়ে কাজকর্ম করছে, কি মনে করবেন? নিশ্চিত হার আছে এবার এডিসি নির্বাচনে, কারণ ভারতীয় জনতা পার্টি এবার প্রথমবার তার একক সিম্বলে সেখানে লড়ছে। আর জনজাতি অংশের মধ্যে তাদের নেতা থেকে শুরু করে ভোটার পর্যন্ত, ছোট বড় মাঝারি সমস্ত নেতা এই ভয়ে তারা আক্রমণের রাস্তা নিয়েছে, তারা সন্ত্রাসের রাস্তা নিয়েছে। গতকাল রাতে আমার যে বিধানসভা তার রামপদপাড়া যে এডিসি ভিলেজ, সেখানে আমাদের যে ঘটনার পরপরই এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় বিরাজ করছে টানটান উত্তেজনা। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের সহিংস ঘটনা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। এই ক্ষেত্রে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। নিউজ নাও।